আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ডিপোজিট ফটোতে আপনারা কিভাবে ১ম উইথড্র দিবেন এবং আমি যে টেক্সট ফর্মটা আপলোড করেছিলাম সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যারা ডিপোজিট ফটোতে কাজ করছেন বা কাজ করছেন না, তারা আজকের ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে এই সাইডে কাজ করলে আপনার লাভ হবে নাকি লস হবে। তো আশা করছি প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু টুকটাক ইনকাম দেয়। হয়তো একটাতে বেশি ইনকাম করা সম্ভব হয়, অন্যটাতে একটু কম ইনকাম করা সম্ভব হয়। কিন্তু যেহেতু আমাদের একই ফাইল অনেকগুলো মার্কেট প্লেসে আপলোড করা যায়, তো সেক্ষেত্রে আমাদের ফাইল তো এক্সট্রা বানাতে হচ্ছে না। তো এর জন্য বলবো আপনারা যতগুলো মার্কেট প্লেসে একই ফাইল আপলোড করা যায়, সবগুলো মার্কেটে ফাইলগুলো আপলোড করে রাখুন। তাহলে আপনারা সবগুলো মার্কেট থেকে যদি মান্থলি ছোট অঙ্কেরও যদি ইনকাম হয়, তারপরে মাস শেষে সবগুলো অ্যামাউন্ট একসাথে করলে কিন্তু অনেক হয়ে যাবে। তো আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার সাবমিট করা। তো আজকে আমি দেখাবো যে সেই সাবমিট করা ট্যাক্স ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। আমি যে নিয়মটা দেখিয়েছিলাম সেটা কতটুকু কার্যকর। তো চলুন ডিপোজিট ফটো অ্যাকাউন্টটা আমরা এখন ওপেন করি। তো এইটা হচ্ছে আমার ডিপোজিট ফটো অ্যাকাউন্ট। তো ডিপোজিট ফটো অ্যাকাউন্ট যাদের করার নেই তারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। আর প্রত্যেকটা অ্যাকাউন্ট করার আগে আপনাকে অবশ্যই আপনার পোর্টফোলিওটা গ্রো করতে হবে। আপনার বেহান্স বলেন, ড্রিবল বলেন, পোর্টফোলিও লিঙ্ক যেহেতু চাই প্রত্যেকটা মার্কেট প্লেসে। তো সেক্ষেত্রে আপনার বেহান্স বা ড্রিবলে আপনার কিন্তু পর্যাপ্ত কোয়ালিটিফুল ফাইল আগে আপলোড করতে হবে, ইমপ্রেস করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মার্কেট প্লেস চায় তাদের মার্কেট প্লেসে যারা কাজ করবে তারা যেন প্রপারলি একজন ডিজাইনার হয়। এখন আপনি কোনো কাজ জানেন না, অথবা আপনি ধরেন কাজ জানলেনও কিন্তু আপনার কোনো প্রমাণ দিতে পারছেন না, ডকুমেন্ট নাই। অর্থাৎ আপনার পোর্টফোলিও লিঙ্কটা চাচ্ছে, আপনি সেইখানে লিঙ্কটা দিতে পারছেন না। তো সেক্ষেত্রে তারা তো বুঝেই নিবে আপনি কোনো ডিজাইনার না। ব্যাপারটা কিন্তু এমন। তো এর কারণেই আপনি অন্যান্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার আগে আপনি আগে আপনার স্কিলটা ডেভেলপমেন্ট করেন। আপনার এখন যেহেতু এআই দিয়ে সব করা সম্ভব, আপনি টি শার্ট ডিজাইন করে রাখুন, আপনার লোগো ডিজাইন করে রাখুন। বিভিন্ন মার্কেট প্লেসের পাশাপাশি আপনি আগে আপনার পোর্টফোলিওতেও কিছু ডিজাইন আপলোড করে রাখুন। তারপরে লাইক কমেন্ট অন্যগুলাই করলে আপনারটাও ইমপ্রেস হবে। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাও র্যাঙ্ক করবে। তো তখন কিন্তু আপনার প্রত্যেকটা মার্কেট প্লেস খুব সহজেই অ্যাকাউন্ট দিয়ে দিবে। তো যাই হোক, পোর্টফোলিও সম্পর্কে আর কিছু বলবো না। তো এখন আমরা সেলার মেনুতে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি, তো ক্লিক করার পরে এইখানে দেখেন একটা ইও বা লাল চিহ্ন ছিল এবং আমার ব্যালেন্সটা দেখেন কিন্তু 0 অর্থাৎ আমি উইথড্র দিয়ে দিয়েছি। তো ওখানে যদি আমি ট্যাক্স সেন্টারে ক্লিক করে দেই, তো ট্যাক্স সেন্টারে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে আমারটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি আপনাদেরকে যেই নিয়মটাতে আমি এখানে যে ভিডিওটা আছে ডিপোজিট ফটোতে ট্যাক্স ফর্ম সাবমিট করুন, এই ভিডিওটা আপনারা দেখলে আশা করছি খুব সহজে ডিপোজিট ফটোতে ট্যাক্স ফর্ম সাবমিট করবেন এবং সেটা কিন্তু অ্যাপ্রুভও হবে 100%। এটা যে প্রমাণ দেখতে পাচ্ছেন। তো আপনার যদি প্রমাণ হয় তো সেক্ষেত্রে আগে আপনাদেরকে উইথড্র কিভাবে দেবেন আমি সেই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি হোমে ক্লিক করে দিচ্ছি, সেলারে ক্লিক করতে হবে। তো সেলার ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখন আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ব্যালেন্সে। এখন মিনিমাম কিন্তু আপনার $25 হতে হবে। এটা কিন্তু বেশ কিছু মাস আগেও 50 ছিল, এখন কিন্তু এটাকে কমিয়ে 25 এনে দিয়েছে। তো এখানে দেখুন আপনার ব্যালেন্স দেখেন, এই যে এখানে মিনিমাম $25 হলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো উইথড্র করার জন্য আপনাকে ৩টা অপশন দিয়েছে। আপনি পেপাল থেকে উইথড্র করতে পারবেন, যারা দেশের বাইরে আছেন তারা খুব সহজে করতে পারবেন, এবং যারা বাংলাদেশী তারা স্কিল এবং পেওনিয়ারের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তো প্রথম অবস্থায় আপনাকে পেওনিয়ার যেহেতু আমরা করব, পেওনিয়ারে সিলেক্ট করতে হবে এবং এইখানে আপনাকে বলতে হবে, মানে একটা লিঙ্ক থাকবে যে আপনার পেওনিয়ারটা কানেক্ট করুন, এরকম একটা কিছু বোঝাবে। তো সেখানে আপনারা ক্লিক করলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে নিয়ে যাবে। তখন আপনাকে জাস্ট পেওনিয়ার অ্যাকাউন্টটাতে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে জাস্ট অটোমেটিক তারা একটা রিলোড দিয়ে আপনাকে আবার পুনরায় এইখানে নিয়ে আসবে। দেন আপনি কি করবেন, এইখানে পেওনিয়ার ক্লিক করে দিলে এখানে আপনার অ্যামাউন্ট কত দিতে চাচ্ছেন সেরকম কিছু একটা আসবে। দেন তারপরেই কিন্তু আপনি খুব সহজেই
আপনার প্রথম উইথড্র দিতে পারবেন। দেন পরবর্তী উইথড্র অর্থাৎ আমি একবার দিয়েছি, এখন যদি আমার আবার $25 এখান থেকে হয়ে যায়, আমি এই উইথড্রটা ভিডিও রেকর্ড করার আগেই দিয়েছি, তো রেকর্ড করতে পারি নাই, দুঃখিত। তো তারপরে আপনি কি করতে পারবেন, এখানে জাস্ট পেওনিয়ার সিলেক্ট করে কত ডলার উইথড্র করতে পারবেন অ্যামাউন্টটা লিখে দিলেই কিন্তু জাস্ট সেন্ড ক্লিক করে দিলেই অটোমেটিক কিন্তু পেওনিয়ারে চলে যাবে। এটা সর্বোচ্চ 14 দিন সময় নেয়, তো হয়তো 14 দিনের আগেও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তো এখন আমরা দেখব যে এই মার্কেট প্লেসে কীভাবে ফাইল রেডি করে আপলোড করতে হয়। আমরা তো ট্যাক্স ফর্ম সাবমিট করলাম, এখন উইথড্র পর্যন্ত দেখিয়ে দিলাম। এবং আপনার যদি উইথড্র নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে বা ধরুন আপনি বুঝতে পারছেন না বিষয়টা, প্রথম উইথড্র দেবেন বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া থাকে। আপনারা চাইলে সেখান থেকেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি উইথড্র দিতে কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো যাই হোক, এই মার্কেট প্লেসে এখন আমরা দেখব যে কিভাবে ফাইলগুলো রেডি করে আপলোড করবেন। এর জন্য আমি বেশ কিছু ফাইল এখানে ফাইলের ডাউনলোড করে রেখেছি। ফাইলে যাই, তো এগুলো দেখতে পাচ্ছেন এসভিজি ফাইল। তো এগুলোকে আমাদের যেহেতু অটোমেশন আছে, বান্ডেল করে আমি আপলোড করব। তার আগে আমি দেখাই, ভেক্টরে ক্লিক করি, আমার কিন্তু এখানে যতগুলো ফাইল দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু বান্ডেল ফাইল এবং এইগুলো কিন্তু সবগুলোই অটোমেশন টুলস দিয়ে তৈরি করা, একদম আনলিমিটেড ডিজাইন, যেহেতু অটোমেশন দিয়ে আমরা করতে পারি বান্ডেল। আর এখন প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু সিঙ্গেল ফাইলের থেকে বান্ডেল ফাইল ডাউনলোড বেশি হয়। তো আশা করছি বান্ডেল ফাইল কেন আপলোড করবেন এই বিষয়টা ক্লিয়ার। তো এখন আমরা অটোমেশনটা দিয়ে বান্ডেল ফাইল রেডি করব। তো বান্ডেল ফাইলটা করার জন্য আমাদেরকে আগে এসভিজি ফাইলগুলো একটা ফোল্ডারে নিতে হবে। তো আমি 6টা বান্ডেল করব, 6টার একটা বান্ডেল করব। তো এগুলোকে কাট করে আমি এসভিজি ফোল্ডারে পেস্ট করে দিলাম। আমাদের এতটুকু কাজ, এখন আমাদের টুলসে যেতে হবে। তো আমি পিএস ফোল্ডারে যাচ্ছি, এখানে আমার বেশ কিছু টুলস আছে। আপনাদের যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি কম প্রাইজে দিয়ে দিতে পারবো। তো এখন আমরা যেহেতু 6টার বান্ডেল করব, অর্থাৎ একটা ফাইলে একটা ফোল্ডারে 6টা ফাইল থাকবে, টেমপ্লেট আর কি। তো এটার জন্য আমরা 6 ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে দিস পিসি ফোল্ডারটা আছে, এখন কোন ফোল্ডারটাতে আমাদের ফাইলটা রেখেছি সেটা দেখিয়ে দেব, এসভিসি, দেন ওকে। আর আমাদের কোনো কাজ নাই, অটোমেটিক কিন্তু সে আমাদেরকে বান্ডেল ফাইল তৈরি করে দিবে। দেখুন এখন কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনাকে ইলাস্ট্রেটরটা আগে থেকে ওপেন করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা হবে না। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু প্রসেসিং হচ্ছে এবং এটা জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার ফোল্ডারটা রেডি। আমি যদি ওকে ক্লিক করি, তো ফাইলটা কোনটা রেডি করলাম, এটা জাস্ট আমি এখন জুম আউট করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের 6টা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ছিল, এখন কিন্তু সবগুলো একটা ফোল্ডারে চলে এসেছে এবং এটা কিন্তু একটা, দেখতে পাচ্ছেন কি আছে, ফাইলের মধ্যে চলে এসেছে এবং এগুলো সবগুলো কিন্তু গ্রুপে আছে এবং এটা কিন্তু এখন জাস্ট আমি ডিরেক্ট আপলোড করতে পারবো। তো এটাকে কিন্তু আমাদের 2টা ফরম্যাটে সেভ করতে হয়, অর্থাৎ একটা এপিএস এবং একটা জেপিজি। যেহেতু আমাদের এই মার্কেট প্লেসে ইজ জিপ ফোল্ডার ফাইল আপলোড করতে হয়, তো আমাদের কিন্তু ফাইলটা রেডি। আমি যদি এখন প্রসেসে দেখাই, এটা হচ্ছে ইপিএস এবং এটা হচ্ছে জেপিজি। এখন এটাকে আমাদের দুইটাকে সিলেক্ট করে জিপ ফোল্ডার করতে হবে। তো জিপ ফোল্ডার করার আগে আমাদের এখন ট্যাগ টাইটেলটা রেডি করে নিয়ে আসি, এসইওর যে ব্যাপারটা। তো আমি এখন চলে যাব চ্যাট জিপিটি, এখানে ফোল্ডারটা আপলোড করে দেব। এখন আমরা কমান্ড দেবো আমাদেরকে এই ডিজাইনটা অনুযায়ী টাইটেল কিওয়ার্ড দিতে। তো আমি জাস্ট এটুকু পেস্ট করে দিচ্ছি, দেন এখানে ক্লিক করে দেবো। তাহলে আমাকে এই ডিজাইন রিলেটেড ট্যাগ টাইটেল তৈরি করে দেবে। এখন আমি জাস্ট কি করব, এইটাকে যে টাইটেলটা দিয়েছে এই টাইটেলটা আমরা রিনেম করে ওইখানে পেস্ট করে দেব। কপি করে নিলাম, চলে আসবো, এটাকে সিলেক্ট করে রিনেমে যাব, কন্ট্রোল ভি দিয়ে এন্টার। তাহলে কিন্তু আমাদের একটা অফের যে এসইওর ব্যাপারটা এটা কমপ্লিট। এখন এটাকে সিলেক্ট করে
সেন্ড টু এখান থেকে কমপ্রেস জিপ ফোল্ডার এটা করে দিলাম। তো আমাদের জিপ ফোল্ডারটা রেডি। এখন যদি আমরা ফাইলটাতে যাই, এখানে যাব, দেন ফাইল আপলোডার এখানে ক্লিক করব। তো আপলোডারে ক্লিক করার পরে অ্যাড ফাইলে ক্লিক করব। এখন এখানে শুধুমাত্র এস যে জিপ ফোল্ডারটা তৈরি করলাম এটাকে ওপেন করে দেব। দেন এখানে টিকমার্ক দিয়ে আপলোড ফাইলে ক্লিক করব। তাহলে জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যেই এখানে দেখছেন 100% কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা গোল চিহ্ন হয়ে যাবে সবুজ। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হয়ে গেলে এখন আমরা কি করব, কমপ্লিট কিন্তু দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন। আপনার ডিজাইনটা যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে লাল চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ রেড কালার হয়ে যাবে। তো আমাদের ডিজাইনটার তো কোনো প্রবলেম নাই। ওকে, এখন জাস্ট এটাতে ক্রস চিহ্ন দেব। এখন আমাদের ডিজাইনটাকে এখানে আসতে কিন্তু দেখা যাচ্ছে না। এর জন্য কি করতে হবে, জাস্ট রিলোড করলেও হবে অথবা জাস্ট আনফিনিশ এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে ভেক্টর ক্লিক করব, যেহেতু ভেক্টর আপলোড করেছি। দেন এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইল। এখন এটাকে ট্যাগ টাইটেল দিতে হবে। তো এটাকে টিক মার্ক দেবো। দেন এখান থেকে আমরা ডিসক্রিপশন অর্থাৎ এখানে টাইটেল দেবো, এখানে কিওয়ার্ড। তো আমি টাইটেলটা এখান থেকে আবার কপি করে নিচ্ছি, পেস্ট করে দিলাম। এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি, পেস্ট করে দিলাম। এখন আমাদেরকে সেভ করতে হবে। তো সেভ করে কি হবে, আমাদের টাইটেলে যদি অথবা কিওয়ার্ডে কোথাও প্রবলেম থাকতো তাহলে সেটা লাল চিহ্ন হয়ে ইরর দেখাতো। তো আমাদের এখানে কোনো প্রবলেম হয় নাই, তার মানে সবগুলোই কমপ্লিট আছে। এখন আমরা জাস্ট সাবমিট সিলেক্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে জাস্ট পেন্ডিং, জাস্ট আমি এখন যদি রিলোড দেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা আমাদের আপলোড ফোল্ডারে চলে আসবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। আপনারা আশা করছি কিভাবে এখান থেকে ফাইল রেডি করবেন, কিভাবে আপলোড করবেন এবং ট্যাক্স ফর্ম সাবমিট করা নিয়ে সকল বিষয় আশা করছি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং এরকম মার্কেট প্লেস সম্পর্কে জানতে এবং কিভাবে ইনকাম করা যায় সেই সকল বিষয়ে জানতে চাইলে আপনাদের আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আপনারা প্রত্যেকটা মার্কেট প্লেসের খুঁটিনাটি সকল বিষয়গুলো কিন্তু খুব সহজেই জানতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও জানতে চান সেই সম্পর্কে বেশি বেশি কমেন্ট করে দিলেই আমি আপনাদেরকে সেই ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব, অর্থাৎ আপনাদের রেসপন্স অনুযায়ী ভিডিও নিয়ে আসব। তো যাই হোক, আপনারা বেশি বেশি কমেন্ট করলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা ডিপোজিট ফটো থেকে উইথড্র, ট্যাক্স ফর্ম সাবমিট এবং কিভাবে ফাইল তৈরি করতে হয় এভরিথিং এই এক ভিডিওতে সবকিছু বিস্তারিত জানতে পেরেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।